সমস্ত বাসন আমি মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা না ধুতে 50 মিনিট টাইম লাগবে। সেই 50 মিনিট পর আমি তোমাদের দেখাবো কেমন বাসনগুলো ছেড়েছে। ততক্ষণ আমি চান করে নিয়েছি, চান করে চলে এসেছি রান্নাঘরে। আর লক্ষণগণ্ডিটা এখানে 3বার 4বার টানছি জানো তো। একবার দিলে না এর ভেতর দিয়ে কীভাবে একটা দুটো পিঁমড়ে চলে যাচ্ছে জানি না। আর পিঁমড়ে এত ভয় লাগে, কেন ভয় লাগবে না বলো তো। এত গরম, তার উপর পিঁমড়ে কামড়ানো কি সহ্য করা যায় বলো। তাই কেমন টানছি দেখো লক্ষণগণ্ডিটা। আর একটা কৌটোর মধ্যে কেমন লক্ষণগণ্ডিটা রেখেছি দেখেছো, যাতে এদিক ওদিক না হয়ে যায়, গুছিয়ে এক কাছে রাখা থাকবে। আর এই পুরো রান্নাঘর দেখো আমার ফাঁকা। আর এগুলো সব সন্ধেবেলায় মশলা করব। লঙ্কাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, ফেলবো কেন বলো, বেটে তরকারিতে দিয়ে দেবো। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আজকে শুকিয়ে পেরে এনেছি। আর বাকিগুলো না 3-4 দিন আগে থেকে পড়ে আছে, আজকে সন্ধেবেলায় ভাঁজ করব। কদিন সময় হয়নি। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো এরপরে মেশিনে আর একবার দেবো। আর আজকে না প্রচুর কেচেছি, যেগুলো ছাদে দেবার নয় সেগুলো এখানে মিলে দিয়েছি। আর এই যে ছোলাগুলো দেখছো, এগুলো কোম্পানির লোক না এখন 1.5-2 মাস রাখতে বলেছে। বাই চান্স এখন যদি কিছু হয় তখন তো মেশিনটা ফেরত যাবে। কিন্তু কি বলবো বলো তো, এই কথাটা শুনে আমার এত কষ্ট হচ্ছিল না, শুধু ঠাকুরকে ডাকছিলাম যে এটার উপরে একটা মায়া পড়ে গেছে, ফেরত নিয়ে গেলে আমি কাঁদবো। কোম্পানির লোক বলছে অসুবিধা নাই, আবার আপনার কাছে ভালো জিনিসই তো আসবে। তবু আমি ঠাকুরকে ডেকে যাচ্ছি দিন রাত, যে যাতে আমার এই জিনিসটাই থাকে। কিছুদিন তো ব্যবহার করেছি বলো। আর পেতেগুলো দেখতে পাচ্ছ, হাতে কিন্তু এত সুন্দর ছাড়ে না, এত সুন্দর ছেড়েছে তোমাদের কি বলবো। পেতেগুলো নালে হাতে কেমন হয়ে থাকে। আর বাসনগুলো তোমরা নিজেরাই দেখে নাও, কোনো বলার কিছু নেই, একটা গ্যাস গন্ধ নেই, কিচ্ছু নেই। তোমাদের আগের ভিডিওতেও বলেছি যদি একটু হাতে জল বুলিয়ে নাও ক্ষতি কী আছে। প্রথমে ভেবেছিলাম পেতেটা একটু নোংরা আছে, তারপর দেখছি না নোংরা নয়, ওটা পেতেরই দাগ। কি সুন্দর হয়েছে।